আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। এরপরের আয়াতে আল্লাহ তাআলা কঠোর বার্তা দিলেন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? ঐচ্ছিক না আবশ্যিক? কঠোর বার্তা আল্লাহ পরের আয়াতে দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো জানিয়ে দিন, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, যদি তারা আল্লাহর আনুগত্য তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চিত তারা কাফের, আর কাফেরদেরকে কখনো আল্লাহ পছন্দ করেন না। তো রাসূলুল্লাহর অনুসরণটা হচ্ছে আবশ্যিক। মুমিন হতে হলে, মুসলমান হতে হলে আল্লাহর হাবিবের আনুগত্য গ্রহণ করতেই হবে, ঠিক না? প্রত্যেকটা মানুষই আল্লাহকে ভালোবাসে, ঠিক না? ইসলাম ছাড়া যত ধর্ম আছে, মতবাদ আছে, যারা আস্তিক ধর্ম পালন করে, তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা চায়, চায় না? উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য, পদ্ধতি খারাপ। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী তার তাফসীরে লিখেছেন, ইহুদি ধর্মের যারা ছিল আহলে কিতাব, তারা হযরত উযাইরকে আল্লাহর বেটা মনে করত। আমরা বড় গলায় বলি নাউজুবিল্লাহ। তারা উযাইরের ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহর বেটা মনে করত, নাউজুবিল্লাহ। ঈসার ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ। বেশক উযাইর এবং ঈসা আল্লাহর নগণ্য গোলাম, মরিয়ম হচ্ছে আল্লাহর নগণ্য দাসী, তারা আল্লাহর বান্দা ছিল। মক্কায় যারা কুরাইশ ছিল, তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। তারা যে মূর্তি পূজা করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য কি ছিল? আপনারা জানেন, আবু জেহেল সহ কুরাইশদের মধ্যে যতগুলো কাফের ছিল, একজনও নাস্তিক ছিল না, সব ছিল আস্তিক। কি ছিল? আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করেন, সবাই অকপটে জবাব দিবে এ সব কিছু স্রষ্টার নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। নাস্তিক ছিল? কথা বলেন। আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। তো মূর্তি পূজা কেন করত?
উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে যাওয়া, পদ্ধতি ছিল, কথা বলেন, ভুল, শুধু ভুল না, শিরকি পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মুশরিকরা বলেছে কেন মূর্তি পূজা করে? ওরা বলেছে ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, তবে এই লাত, মানাত, উজ্জা নামের 360টা খোদা, তাদের ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি ছিল? ভালো পদ্ধতি, উদ্দেশ্য ছিল পদ্ধতি। আল্লাহ তাআলা তখন কোন ভুল পদ্ধতিতে, কোন খারাপ তরিকায়, ভুল তরিকায় সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। একটা তরিকা আল্লাহ নির্ধারণ করে দিলেন, সেটা হলো তার হাবিবের তরিকা। সুবহানাল্লাহ বলে আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, অন্য কোন মতবাদ, তরিকা, ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। একটাই তরিকা, একটাই পথ, একটাই মত, আমার অনুসরণ করো। বলেন সুবহান। সুবহান। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। এখানে আসলে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা শেষ, এর কোন অস্তিত্ব থাকে না। আজকে মুসলিমদের মধ্যে ইন্টারফেইথের ধারণা ঢুকতেছে, আন্তধর্মীয় মতবাদ। বলা হয় সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে, ভালোটা নিতে সমস্যা। এ হচ্ছে মধুর সাথে বিষ মিশায়া মুসলমানের মধ্যে শিরক আর কুফরকে সম্প্রসারণ করা। ইসলাম ছাড়া স্লোগান আছে আবার, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এতটুকু বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিটেড বাই আল্লাহ। ইসলামী শ্রেষ্ঠ, ইসলামী চূড়ান্ত, ইসলামী শেষ। এর বাইরে ভালো খোঁজার কোন সুযোগ, খুঁজতে গেলে হয় কুফর নয় শিরক, ঈমান নষ্ট হয়ে গেল। মাওলানা স্টেজটা ক্লোজ করে দেন, উঠানামা বন্ধ করে দেন, স্টেজের অবস্থা দুর্বল না। আর সাউন্ড কোথা থেকে আনবো আপনি? সাউন্ড যদি আনা যেত ডিব্বায় ভরে ঢাকা থেকে আনতাম। এখন মোটামুটি কথা বলা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, মত, রীতি, নীতি, তরিকার বাইরে আল্লাহকে পাওয়ার মতো অন্য কোন পথ, মত না। স্পষ্ট, চূড়ান্ত কথা। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, এই দুই ধর্মকে বলা হয় সেমেটিক। কি বলা হয়? পশ্চিমা ফিলোসফার যারা, তারা বলে ইসলাম এবং খ্রিস্টান ও ইহুদি ধর্ম হচ্ছে সেমেটিক। আরবিতে আসমানকে বলা হয় সামা। এই ধর্মগুলো আসমান থেকে আসছে, সামা থেকে সেমেটিক, সামা থেকে, এটা তারা বলে। হ্যাঁ, কথা এতটুক সত্য যে এই ধর্মগুলো আসমান থেকে আসে নাই। মুসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে।
ঈসা আসার পর ওটা রিজেক্ট হয়ে গেছে। ঈসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসার পরে ওটা রিজেক্ট হয়ে গেছে। এখন ওই রিজেক্টেড ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের জাহাঙ্গীর সাহেব তো ডাক্তার, উনি ভালো জানে ক্যান্সারের ঔষধ সবচেয়ে দামি কেমোথেরাপি। এটা খুব ভালো মানের হলে এক বোতলই ৮০,০০০ টাকা, ৭০,০০০, ৮০,০০০ টাকা। এখন আপনি ৭০,০০০ টাকা দিয়া কেমোথেরাপির একটা বোতল কিনছেন ইনজেক্ট করতে। ওখানে তারিখ দেওয়া আছে ১১ই অক্টোবর ২০২৫ রাত ১২টা। বোতলের দাম কত? ৭০,০০০। ১১ই অক্টোবর ২০২৫ রাত ১টায় দাম কত? ১ টাকা দিয়ে কিনে নিবে? ডেট ফেল, ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। মুসা আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছেন, ঈসা নবী দিন নিয়ে আসার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী যে দিন নিয়ে এসেছেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম নিয়ে আসার পরে ঈসা নবীর আনিত দিন রিজেক্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ইসলামের বাইরে পূর্বের কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। ডেট ফেল, রিজেক্ট, ডেট ফেল, রিজেক্ট। মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী তাড়াতাড়ি মারা যাবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আর ইসলামের মূল সনদ কোরআন নিয়ে আসলেন ১৫০০ বছর আগে, ঈসা নবী যে দিন নিয়ে এসেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এখন ইসলামের বাইরে অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেবার সুযোগ নাই। আল্লাহকে পেতে হলে পরকালের মুক্তি, ইহকালের কল্যাণের জন্য একটাই পথ, একটাই মত, একটাই তরিকা, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলাম, ওনার আনিত শরীয়ত। ওনার অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে ভালোবাসার কোন সুযোগ না। এই কথাগুলো বুঝলাম? কথা বলেন। আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি, আর সত্য কথা, আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ মুমিনই হতে পারবে না। পারবে? পারবে? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাহ ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ হুকুম করলেন হিজরত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এখন তোমরা মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাও। চিন্তা করেন একটু, মক্কা মুকাররমায় একই ঘরে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। হিজরতের আগ পর্যন্ত একই ঘরে একই বাড়িতে তারা বসবাস করতেন। যখন হিজরতের হুকুম চলে আসলো, এখন একজন আরেকজনকে বলতে লাগলো, আমাদের সম্পর্ক আর রাখা যাবে না, হিজরতের হুকুম চলে এসেছে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী যারা, ভাই ভাইকে ছেড়ে দিলেন, বাপ ছেলেকে ছেড়ে দিলেন, স্বামী স্ত্রী ছেড়ে দিলেন, ঘর বাড়ি বিত্ত বৈভব সব কিছু ছেড়ে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন,
এতদিনের সম্পর্ক কি করে ছাড়ি? একই ঘরে বাবা মুসলমান, ছেলে ভাই মুসলমান, বোন কাপে, আমি মুসলমান, সম্পর্ক ছাড়তে হবে। আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, মুখে বলা সহজ, প্রমাণ দেওয়া কঠিন। প্রমাণ দেওয়া, এখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ ঘোষণা করলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন বানিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি মুমিন না হয়, কাফের ও মুশরিক থাকে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুবহান। অনেক সাহাবী আবার হিজরত করলেন, তারপরে কিছু সাহাবী রয়ে গেছেন। কথা শুনতেছেন? আল্লাহকে ভালোবাসতে চান? কিভাবে ভালোবাসতে হয় শিখাইছেন কারা? সাহাবায়ে কেরাম। আর আল্লাহর হাবিবকে ভালো না বেশে আল্লাহকেও ভালোবাসা যায় না। আল্লাহর হাবিবের অনুসরণ না করে আল্লাহকে পাওয়া যায় না। কথাগুলো বুঝতেছি? এরপর আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। চূড়ান্ত ঘোষণা। হাবিব আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা, যে ব্যবসা লসকে ভয় পাও, লসকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম, আর তোমাদের সুরম্য ঘরবাড়িগুলো যেগুলো প্রচন্ড ভালোবাসো, এই সব কিছু হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ অধিক প্রিয় না হবে। ফাতারাব্বাসু আই ইনতাজিরু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ বিপদ আসবে, আযাব আসবে, যুদ্ধ হবে, বিপর্যয় নেমে আসবে মুসলমান তোমাদের, যদি সবকিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি দাও। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী মক্কায় আর থাকলেন না, ভাই ভাইকে ছাড়লেন, বাপ ছেলেকে ছাড়লেন, স্বামী স্ত্রীকে ছাড়লেন, বন্ধু বন্ধুকে ছাড়লেন, ব্যবসা বাণিজ্য সম্পদ সব ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে একজন সাহাবী, তার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা মুকাররমায় ধনাঢ্য মানুষ ছিল জাহিলি যুগে 100 জন।
কতজন? মক্কায় ওই 100 ধনী ছিল টপ মোস্ট রিচ 100, যাদের প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কথা বলেন, প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এইরকম টপ মোস্ট রিচেস্ট পারসন ছিল 100। এই 100-র মধ্যে আবার সেরা ধনীদের একজন ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি রিজাল প্রণেতাগণ লিখেন, প্রতিদিন ওনার দস্তরখানে 70 জন মেহমান বসাতেন। ভাই আমি কি বুঝাতে পারতেছি না? তোমাদের ভয়েস রেস করতে হবে, মাইক তো 1.5 ব্যাটারি, বাকি ব্যাকআপ তো দিতে হবে। প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে কত লোক বসাতেন? রেজাল শাস্ত্রবিদগণ লিখেন, প্রত্যেক মেহমানকে খাবার দিতেন সোনার রূপার বাটিতে। পানাহারের পর বাটি ঘটি ফেরত নিতেন না, মূল্যবান বাটি ঘটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। তিনি হিজরত করেছেন, বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করেছেন। তার আপন ভাই আমির বিন উমাইর ছিল রাসূলুল্লাহর বিপক্ষে, কাফেরদের পক্ষে যুদ্ধ করছেন। চিন্তা করেন, এক ভাই ইসলামের পক্ষে, এক ভাই ইসলামের আপন ভাই, দুজনই আপন ভাই। বদর যুদ্ধে মুসআব বিন উমাইরের ভাই বন্দী হলো, হাত পা বাঁধা হলো। চতুর মানুষ তো, সাহাবায়ে কেরামকে বললেন, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন হালকা করে দিয়েছে। সকালবেলা সাহাবায়ে কেরাম যখন মুসআব বিন উমাইরকে বললেন যে আপনার পরিচয় পেয়েই তো আমরা তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। ঈমান কি জিনিস মুসলমান, শুনে রাখুন। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বাঁধো। তার মায়ের প্রচুর সম্পদ, মা কিন্তু নিজেরও, বলতেছে তার মায়ের প্রচুর সম্পদ, অধিক মুক্তিপণ আদায় করলেই তারে ছাড়, বাইর আগে তারে ছাড়ব। সুবহান। এটাই হচ্ছে ইসলামের সুমহান আদর্শ, যেখানে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। রক্তের সম্পর্ক এখানে বড় নয়, ঈমানের সম্পর্ক বড়। ঠিক কিনা?